এই অংশে এসে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই লোড কম্বো মেথডটাকে আমাদের এই মেইন মেথড থেকে কল করব এবং কল করে দেখব যে প্রোডাক্ট আইটেমগুলো এই কম্বো বক্সের মধ্যে লোড হচ্ছে কিনা। তো এটা করার জন্য আমরা কি করব, এই ক্লাসের যে কনস্ট্রাক্টর আছে এই কনস্ট্রাক্টরের মধ্যে ইনিট কম্পোনেন্ট একটা বাই ডিফল্ট মেথড তৈরি হয়। ইনিট কম্পোনেন্ট মেথডটা ফর্মটাকে ডিজাইন এবং অন্যান্য কম্পোনেন্টগুলো এটার সাথে অ্যাড করে। তো এটার ঠিক পরে এসে আমরা এখানে এসে আমরা বলবো যে ওই প্রোডাক্ট কন্ট্রোলারের যে অবজেক্ট ক্লাসটা আছে প্রোডাক্ট কন্ট্রোলার ডট লোড কম্বো, প্রোডাক্ট কন্ট্রোলার ডট লোড কম্বো বললে এখানে একটাই কম্বো বক্সের অবজেক্ট আছে, সেটা হচ্ছে আমাদের ওই সিএমবি প্রোডাক্ট। তো এই ফাংশনটা জাস্ট কল করা মাত্রই আমাদের এটা যদি ওকে থাকে তাহলে প্রোডাক্টগুলো এই কম্বো বক্সের মধ্যে লোড হবে। ঠিক আছে, আমরা দেখে নেই যে আমাদের প্রোডাক্টগুলো কম্বো বক্সের মধ্যে ঠিকমতো লোড হলো কিনা। তারপর রান করার পরে দেখতে পাচ্ছি যে এখানে সিলেক্ট ওয়ান দেখা যাচ্ছে এবং এর ভিতরে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি। ডাটাবেসে যেহেতু আমাদের অলরেডি প্রোডাক্টটা আছে সেই জন্য এই প্রোডাক্টটা আমরা দেখতে পাচ্ছি। এখন এই কম্বো বক্সটার মধ্যে এই কম্বো বক্সটা এডিটেবল না, যেহেতু আমাদেরকে এডিটেবল করতে হবে নতুন প্রোডাক্ট অ্যাড করার জন্য। তো সেই জন্য আমরা কি করব, যে এই কম্বো বক্সটা ডিজাইন মোড থেকে কম্বো বক্সটা সিলেক্ট করে এটা প্রপার্টিসে গেলে দেখবো যে এখানে এডিটেবল একটা সেকশন আছে, এই সেকশনটাকে আমরা ট্রু করে দিব, তাহলে এই কম্বো বক্সটা এডিটেবল হয়ে যাবে। তো এখন আমাদের এই প্রোডাক্ট কন্ট্রোলার মেথডের ভিতরে মানে ক্লাসের ভিতরে আরও কিছু মেথড আমাদেরকে লিখতে হবে। এখন আমরা যে মেথডটা লিখবো সেটা হচ্ছে যে পারচেসের ভ্যালুটা সেভ করা এবং আমাদের আর একটা দরকার হবে হচ্ছে সেল সেভ করা। এরকম দুইটা মেথড আমাদের দরকার হবে। তো এই মেথডগুলো আমাদের এই প্রথমে যে মেথডটা আমরা লিখলাম যে সেভ পিনেম, এই মেথডটার সাথে অনেকটা সাদৃশ্যপূর্ণ। তো সেই জন্য আমরা কাজ কমানোর জন্য এই মেথডটাকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমরা জাস্ট এখানে রিলেটেড চেঞ্জগুলো করব। যেমন এখানে এটা সেভ পিনেমের জায়গায় আমরা এটা লিখবো যে সেভ পারচেস। তো পারচেস সেভ করতে গেলে আমাদের পারচেসের ভিতরে অনেকগুলো চারটা প্যারামিটার আছে। তো সেই প্যারামিটারগুলো আমরা অ্যাড করি। ওখানে ছিল হচ্ছে 3টা প্যারামিটার, এখানে আমাদের 4টা প্যারামিটার। একটা হচ্ছে প্রোডাক্টের নাম আর একটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস। আমরা ওই থেকে মূল উইন্ডো থেকে এটাকে স্ট্রিং আকারেই পাঠিয়ে দিচ্ছি। এগুলো পরবর্তীতে আমরা রেস্ট্রিকশনের মাধ্যমে চেক করে দেখব। আপাতত আমি এগুলোকে স্ট্রিংয়ের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে ওইটা প্রাইসটা ছিল আমাদের আসলে ডাবল। তো এখন আমি কাজটা ডাবল দিয়ে করছি না, এই কারণে যে এগুলো করতে গেলে আবার এক ধরনের কনভার্সনের প্রয়োজন আছে। তো আমি আপাতত এগুলোকে স্ট্রিং দিয়ে সেভ করে দেখাচ্ছি। আমাদের যে ডেটটা ছিল সেই ডেটের জন্য একটা ভেরিয়েবল নিলাম বা প্যারামিটার নিলাম, আর ফাইনালি আমাদের আর একটা প্যারামিটার লাগবে হচ্ছে কোয়ান্টিটির জন্য। তো এই 4টা প্যারামিটার এখানে থাকলো, এগুলো আমাদের সেম বুলিয়ান। এখানে জাস্ট আমরা বলে দিব যে আমাদের ওই ইয়েটার নাম হচ্ছে সেভ আন্ডারস্কোর পারচেস। সেভ পারচেস নামক আমরা একটা যে প্রসিডিউর তৈরি করছিলাম সেভ আন্ডারস্কোর পারচেস, এই প্রসিডিউরটাকে আমরা কল করব। তো এইখানে সেভ পারচেসের ভিতরে আমাদের এই যে এরকম 4টা প্যারামিটার ছিল, সেই জন্য সেই 4টা প্যারামিটারের ভ্যালুগুলোকে আমরা এখানে দিয়ে দিব। ওকে, তো এর মধ্যে এসে আমাদের প্রথমে এটা ঠিক আছে, প্রথমে আমরা পিনেমটাই পাঠাবো, বাকিগুলো আমি জাস্ট প্রথমে কপি পেস্ট করে দিচ্ছি, তারপরে এই জায়গাগুলোতে আমি চেঞ্জ করে দেবো। 2 ইন্ডেক্স পজিশনগুলো প্রথমে চেঞ্জ করে নিচ্ছি। এই জায়গায় আমরা পাঠিয়ে দিব হচ্ছে প্রাইস, এরপরে আমরা পাঠাবো হচ্ছে ডেট, এরপরে পাঠাবো হচ্ছে কোয়ান্টিটি। তো সব কিছু যদি ওকে থাকে তাহলে আমরা ওইখান থেকে চেক করে দেখব যে এটা সেভ হয়ে গেল কিনা। জাস্ট এই প্রসিডিউরটা সেভ
প্রসিডিউরটাকে কল করলে এবং এই ভ্যালুগুলোকে পাঠিয়ে দিলে বাকি কাজগুলো কিন্তু ওইখানে হ্যান্ডেল করা আছে, প্রসিডিউরের মধ্যে হ্যান্ডেল করা আছে। ঠিক এই ফাংশন এই মেথডটার কাজ শেষ হয়ে গেলে আমাদের বাকি যে মেথডটা আছে সেই মেথডটা হুবহু সেম, জাস্ট শুধু ওইখানে অল্প একটা কিছু জায়গা চেঞ্জ হবে। যেমন এখানে এটার আমি সেভ পারচেস, এটার আমরা নাম দিলাম হচ্ছে সেভ সেল। সেভ সেলের ভিতরে এই প্যারামিটারগুলো আমাদের সেম, শুধু এইখানে এসে আমরা পারচেসের জায়গায় বলবো হচ্ছে সেল। আচ্ছা, একটা জিনিস একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের এখানে এটা যে 4টা প্যারামিটার ছিল সেজন্য 4টা কোশ্চেন মার্ক দিতে হবে, এখানেও ঠিক তাই 4টা কোশ্চেন মার্ক আমরা দিয়ে নিলাম। আচ্ছা, এইখানে আরেকটা ব্যাপার আছে, এখানে চারটার মধ্যে আমরা তো নেম, প্রাইস, ডেট এবং কোয়ান্টিটি পাঠাচ্ছি, কিন্তু এখানে যে ব্যাপারটা আছে সেটা হলো যে আমাদের যেখানে কন্ডিশন যেটা দেওয়া আছে যে সেভ পারচেস বা সেভ সেলের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে ইনিশিয়ালি আমাদের প্যারামিটারটা আছে আইডি, অর্থাৎ আমরা কিন্তু ডাটাবেসের মধ্যে পাঠাবো হচ্ছে পারচেসের মানে প্রোডাক্টের আইডিটা, কিন্তু প্রোডাক্টের আইডিটা কিন্তু আমরা এখানে প্রোডাক্টের নাম পাঠাচ্ছি। তো আমাদেরকে আসলে প্রোডাক্টের নাম পাঠালে হবে না, ওইটার এগেনস্টে প্রোডাক্টের যে আইডিটা আছে সেই প্রোডাক্টের আইডিটা আমাদেরকে পাঠাতে হবে। তো প্রোডাক্টের আইডি পাঠানোর জন্য আমরা এখানে একটা গেট প্রোডাক্ট আইডি নামক একটা ফাংশন লিখছিলাম। এখন আমরা দেখব যে এই ফাংশনটাকে, এই যে গেট প্রোডাক্ট আইডি, এর ভিতরে প্রোডাক্টের নাম পাঠিয়ে দিলেই প্রোডাক্টটা আমাকে ফাংশন রিটার্ন, মানে এটা আমাদেরকে প্রোডাক্টের আইডিটা রিটার্ন করবে। এখন আমরা দেখব যে এই প্রসিডিউরের মধ্যে আবার কিভাবে ওই ফাংশনটাকে কল করা যায়। তো প্রসিডিউরের মধ্যে ওই ফাংশনটাকে কল করার জন্য আমরা এখান থেকে এটার নামটা জাস্ট কপি করে নিলাম এবং এখানে যে ফার্স্ট প্যারামিটারটা ছিল সেই ফার্স্ট প্যারামিটারের মধ্যে আমরা বললাম যে গেট প্রোডাক্ট আইডি। গেট প্রোডাক্ট আইডির ভিতরে আমরা এই কোশ্চেন মার্কটা দিয়ে দিলাম। তাহলে গেট প্রোডাক্ট আইডির ভিতরে আলটিমেটলি আমরা নামটা পাঠালাম, কিন্তু আমরা জানি যে গেট প্রোডাক্ট আইডির ভিতরে নাম পাঠালে এ আমাকে আইডিটা দিয়ে দিবে। তো এখানে তার মানে আলটিমেটলি আইডিটা প্রথম ভ্যালু হিসেবে আইডিটা পেয়ে যাবে, পরের ভ্যালু হিসেবে প্রাইস, ডেট এবং কোয়ান্টিটি পেয়ে যাবে। ঠিক একইভাবে এই কাজটা আমরা হচ্ছে ওই সেলের ক্ষেত্রেও এটা করব। তাহলে সেভ সেলের মেথডটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা চলে আসবো হচ্ছে এইখানে, অর্থাৎ এইখানে কিভাবে আমরা হচ্ছে এই পারচেস বাটনের মধ্যে কিভাবে আমরা হচ্ছে এখন অ্যাকশন সেট করব। তো পারচেস বাটনের অ্যাকশন সেট করার জন্য আমরা হচ্ছে রাইট বাটন ক্লিক করে এটার অ্যাকশন পারফর্মের মধ্যে যাব, ইভেন্ট থেকে অ্যাকশন পারফর্ম, এর মধ্যে গেলে যে অংশটুকু আসলো এই অংশে আমরা আমাদের কোডটুকু লিখব। তো এখানে আমরা ডিজাইন পার্টটা একটু দেখে আসি যে শুরুতে ইউজার যখন এখানে নতুন করে কম্বো বক্সের মধ্যে কোনো একটা নাম লিখবে তখন প্রথমে আগে কি হবে, এই ভ্যালুটা আগে আমাদের প্রোডাক্ট টেবিলে সেভ হবে এবং প্রোডাক্ট টেবিলে ইনিশিয়ালি এন্ট্রিটা হবে, প্রোডাক্টের কোয়ান্টিটিটা হচ্ছে 0। অর্থাৎ শুরুতে আমাদের প্রোডাক্ট টেবিলে যে প্রোডাক্টের ভিতরে প্রোডাক্টের নেম এবং প্রোডাক্টের কোয়ান্টিটি, ইনিশিয়ালি যখন কোনো নতুন একটা প্রোডাক্ট এন্ট্রি হবে তখন তার নামটা থাকবে এবং কোয়ান্টিটিটা থাকবে হচ্ছে 0। তার মানে আমাদেরকে এই প্রোডাক্ট টেবিলে সেভ করার জন্য যে সেভ প্রোডাক্ট নামক যে সেভ প্রোডাক্টের যে প্রসিডিউরটা আছে সেটাকে আগে আমাদের কল করতে হবে, কিন্তু এটা একটা কন্ডিশনের ওপরে বেস করে কল হবে। কখন? যে ইউজার যদি এখানে আসলে নতুন নাম লেখে তাহলে ওটা সেভ হবে, আর যদি নতুন নাম না লেখে তাহলে ওটা তো অলরেডি এই কলামের এটার মধ্যে এক্সিস্ট, সুতরাং ইউজার এটা সিলেক্ট করবে শুধুমাত্র। তো এইটা করার জন্য আমরা এখানে একটা কন্ডিশন লিখব যে ওই কম্বো বক্সটার নাম ডট গেট সিলেক্টেড ইন্ডেক্স। অ্যাকচুয়ালি ইউজার যখন এই সিলেক্টেড ইন্ডেক্সগুলো আসলে 0 থেকে শুরু হবে, কিন্তু ইউজার যখন কোনো একটা এডিটেবল কম্বো বক্সের ভিতরে ইউজার যখন কোনো নতুন নাম লিখবে তখন তার ইন্ডেক্স পজিশনটা তখন হয়ে যাবে
লেস দেন 0 মানে -1 থেকে শুরু হবে। তো এই জন্য আমরা চেক করে দেখলাম যে যদি এটা নেগেটিভ মান হয়, তো নেগেটিভ মান হলে তখন আমরা ওই প্রোডাক্ট কন্ট্রোলারের ভিতরে আমাদের প্রোডাক্ট কন্ট্রোলারের ভিতরে প্রোডাক্ট কন্ট্রোলার ডট সেভ পিনেম নামক যে মেথডটা আমরা তৈরি করছিলাম এটাকে আমরা কল করব এবং এখানে আমরা পাঠিয়ে দেব হচ্ছে যে ওই কম্বো বক্সের অবজেক্টের নাম হচ্ছে সিএমবি প্রোডাক্ট ডট গেট কম্বো বক্স থেকে হচ্ছে গেট সিলেক্টেড আইটেম ডট টু স্ট্রিং। আমরা যেহেতু এখানে একটা স্ট্রিং পাঠাচ্ছিলাম, স্ট্রিং পাঠিয়ে দিব। অর্থাৎ যদি ইউজার কোনো একটা নতুন নাম লেখে তখন এই প্রোডাক্টটা আগে সেভ হবে। ঠিক আছে, প্রোডাক্টটা সেভ হবে মানে হচ্ছে প্রথমে এই টেবিলে আগে ডাটাটা এন্ট্রি হবে। এটা করার পরে আমরা এখন যেহেতু এটা সেভ পারচেস বাটন, সুতরাং এটা তো এই কন্ডিশনের উপর বেস করে হলো। অন্যথায় এমনি নর্মালি তো আমাদের যেটা হবে যে আমরা হচ্ছে ওই প্রোডাক্ট কন্ট্রোলার ডট সেভ পারচেস নামক মেথডটাকে কল করব। তো সেভ পারচেস মেথডকে কল করার সময় আমাদের 4টা মান দিতে হবে। প্রথমটা হচ্ছে এই কম্বো বক্স থেকে ওই সিলেক্টেড ভ্যালুটা। সেকেন্ডটা আমাদেরকে দিতে হবে কি, সেকেন্ডটা আমাদেরকে দিতে হবে প্রাইস। তো প্রাইসটা আমরা তুলব হচ্ছে ওই যে txt price ডট গেট টেক্সট এই মেথডের মাধ্যমে। থার্ড যেটা আছে সেটা আমরা দিব হচ্ছে ডেট, তাহলে txt date ডট গেট টেক্সট। এরপরে ফোর্থ যেটা আছে সেটা হচ্ছে txt quantity। এখানে আমরা আসলে আপাতত কোনো ভ্যালিডেশন করছি না, আপনারা চাইলে এখানে পরবর্তীতে ভ্যালিডেশন সংযুক্ত করবেন। আমি অ্যাসিউম করছি যে ইউজার এখানে ঠিকঠাক মতো ডাটা এন্ট্রি দিবে, অর্থাৎ ডেট ফিল্ডে ডেট এন্ট্রি দিবে, কোয়ান্টিটি ফিল্ডে প্রাইস ফিল্ডে নাম্বার এন্ট্রি দিবে। তো এগুলো পরবর্তীতে আমরা চেক করে দেখব। ঠিক আছে, আপাতত আমি এখানে এই ভ্যালিডেশনটা করছি না, আপাতত আমরা অ্যাসিউম করছি যে ইউজার এটা এন্ট্রি দিবে। তো আমরা এখানে এই যে পুরো জিনিসটা একটা বুলিয়ান ভেরিয়েবলের মধ্যে রাখলাম, কারণ হচ্ছে এই বুলিয়ান ভেরিয়েবলটা দিয়ে আমি চেক করব যে অ্যাকচুয়ালি এটা যদি নট ট্রু হয়, এটা যদি নট ট্রু হয় তাহলে আমরা একটা ইউজারকে মেসেজ দিব, সেটা হচ্ছে যে অপশন পেন শো মেসেজ ডায়লগ। আমরা একটা মেসেজ ডায়লগ ডিসপ্লে করব, এটা হচ্ছে যে পারচেজ সেভড। পারচেজ সেভড। আর যদি এরপরে সেভ করার পরে ওই আমাদের কম্বো বক্সটাকে আবার লোড করতে হবে, সেজন্য আমরা যেহেতু এটা নতুন প্রোডাক্ট অ্যাড হয়ে গেল, নতুন প্রোডাক্ট অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা এখানে কম্বো বক্সটাকে লোড করে দিব, নতুন করে আবার এটাকে লোড করে দিব। ঠিক আছে, তো আমরা এখন আপাতত দেখি যে পারচেস পর্যন্ত আমাদের কাজটা ঠিকঠাক মতো হলো কিনা। আমরা এটাকে রান করি। তো রান করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা এক্সিস্টিং প্রোডাক্ট আছে। আমরা শুরুতে যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে আমরা একটা নতুন প্রোডাক্ট এন্ট্রি দিব, আর পরবর্তীতে আমরা এক্সিস্টিং প্রোডাক্টের মধ্যে এন্ট্রি পারচেস করব। এরপর আমরা এখানে প্রথমে লিখলাম হচ্ছে এটা প্রোডাক্টের নাম লিখি কম্পিউটার। এরপরে আমরা একটা প্রাইস দিলাম যে 20,000, আমরা কোয়ান্টিটি দিলাম 3টা, আমরা ডেট দিলাম
এরপরে আমরা দেখি যে পারচেজ বাটনে ক্লিক করলে পারচেজ সেভড এই মেসেজটা আসছে। মেসেজটা আসার পরে আবার খেয়াল করেন নতুন প্রোডাক্ট অ্যাড হলো, অ্যাড হওয়ার পরে এখানে আবার এটা লোড হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমরা দেখি যে ডেটাবেসে আমাদের প্রোডাক্ট টেবিলে কি পরিবর্তন ঘটলো। প্রোডাক্ট টেবিলে একটা কম্পিউটার 3 এন্ট্রি হলো এবং পারচেজ যে টেবিলটা আছে, পারচেজ টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে এই 2 নম্বর প্রোডাক্ট 20,000 টাকা প্রাইস, এই ডেটে 3টা পারচেজ করা হলো এবং পারচেজের সাথে সাথে এখানে যে কোয়ান্টিটিটা ছিল সেটা বেড়ে গেল। এখন আমরা দেখব হচ্ছে যে এক্সিস্টিং যে প্রোডাক্টটা ছিল, যেমন এক্সিস্টিং এই প্রোডাক্টটা যদি আমরা পারচেজ করি, যেমন এক্সিস্টিং প্রোডাক্টটা আমরা এখানে পারচেজ করছিলাম 200 টাকা করে, তো আমরা এখন এখানে যদি এটাকে পারচেজ করি হচ্ছে 250, আমাদের আগের কোয়ান্টিটি এখানে ছিল হচ্ছে 2, আমরা এখানে আরও 3টা পারচেজ করি। তো পারচেজ করলে পারচেজ সেভড, এই ক্ষেত্রে এটা আবারও কম্বোটা লোড হলো। আমরা ডাটাবেসটা দেখে আসি যে পারচেজ টেবিলে আমাদের নতুন করে একটা এন্ট্রি হলো যে ওই প্রোডাক্টটা আবার এই তারিখে কেনা হয়েছে 3টা এবং এইখানে এসে তার কোয়ান্টিটিটা আগে কোয়ান্টিটি কত ছিল, রিফ্রেশ করা হয়নি, সরি, এখন এটা কত হলো 4 হয়ে গেল। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রোডাক্টের কোয়ান্টিটিটা এখানে আপডেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের পারচেজ প্রক্রিয়াটা সম্পন্ন হলো। এরপরে আমরা যাব হচ্ছে সেল অপশনের মধ্যে। সেল অপশনের মধ্যে আমাদের তেমন কিছুই না, জাস্ট আমরা আমাদের সেলের মধ্যে আমাদের সেলের যে মেথডটা আছে সেই মেথডটাকে কল করব।